নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো নতুন চ্যানেল খুলেছি, নতুন ভিডিও আপলোড করছি। জানি না কতদূর কী করতে পারবো, কতটা ভুল হচ্ছে, কতটা ঠিক হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সকালে ঘুম থেকে উঠে আমার ডেইলি রুটিন, বিছানা গুছিয়ে, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো আমি করে নেব এক এক করে। আমার শাশুড়িমা ঘুম থেকে সকালে উঠে গেছে, নিজের ঘর আর ডাইনিং হল, এদিকে রান্নাঘর, ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছে, ঝাড় দিয়ে নিয়েছে। তো আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তো বাদবাকি কাজগুলো আমি করে নিচ্ছি। ঘরটা আমি মুছি, কারণ আমার শাশুড়িমা ঘর তো বসে মুছতে পারে না, সেই কাজটা আমারই থাকে। তো সব কাজ করে নেওয়ার পর স্নান টান করতে চলে যাই। স্নান টান করে আসে নিজের মতন তৈরি হয়ে নিই। ওই সিঁদুর করা, চুল আঁচড়ানো, যেগুলো থাকে একটা মেয়ের জন্য। তো সেগুলো কাজ করার পর রান্নাঘরে আমরা ঢুকি, কারণ তার আগে আমাকে শাশুড়িমা রান্নাঘরে ঢুকতে দেয় না, আর ঢুকাও উচিত না বাসি কাপড়ে, আমি যা জানি। আমার বর কাজে চলে গেছে, এখন আমি একাই আছি আপাতত ঘরে। তো ভাবলাম তো দেখি কী করি না করি, তো তার জন্য ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি একটু ঢং করে নিচ্ছি। তো রাত্রি হয়ে গেছে, তো রাত্রি রান্নাটা আমি করবো, কারণ দুপুরের রান্নাটা আমার শাশুড়িমা করে নিয়েছে। ভাবলাম রাত্রের রান্নাটা আমি করে নিই, অনেক কাজ করছে সে। তো ভাবলাম যে ডিমের কারি করবো। তার জন্য ডিমের কারি করার জন্য পেঁয়াজ রসুন যেগুলো যেগুলো লাগে সেগুলো বানিয়ে নিচ্ছি। আর ডাইনিং হল থেকে আমার শাশুড়িমার ঘরে টিভিটা দেখা যায়, তো সেখানে বসে আমি কাটছি আর টিভিটা দেখছি, দুটো একসাথেই হচ্ছে আমার। তো আপনারা বলবেন যে আমার ভিডিওতে কী কী ভুল হয়েছে, তাহলে সেগুলো আমি সংশোধন করার চেষ্টা করব। তো এখন আমি মশলাটা বেটে নিচ্ছি, শিলপাটাতে বাটছি, কারণ মিক্সি আছে, মিক্সিতে করার থেকে শিলপাটাতে বেশি টেস্ট মশলা করলে রান্না করে, আমি শাশুড়িমা যা বলে। তো আর অল্প মশলা, 3জন মানুষের রান্না কী বা করবো মিক্সিতে। তো মশলা বেটে নেওয়ার পর ডিম সেদ্ধ করে নেওয়ার পর ওটাও ছিঁড়ে টেড়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়ে তেল দিলাম, লবণ হলুদ দিলাম, ডিমটা ভালো করে কড়া করে ভেজে নেব। আর হ্যাঁ, ডিম ভাজার আগে ডিমটা মাঝখান থেকে চিড়ে নেবেন, তাহলে ভিতরে যদি লবণ হলুদটা যায় তো ডিমে স্বাদটা বেড়ে যায়। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা এখন তুলে নেব। ওই তেলের মধ্যে একটু জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে আলু, লবণ, হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দেবো, যেগুলো মশলা লাগে আর কি। সেই মশলার জল, তারপরে এটা হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে ডিমটা দিয়েই নামিয়ে নেব। সম্পূর্ণটা দেখাতে পারিনি, কেন কাজে খুব ব্যস্ত ছিলাম। তারপরে ভাত করে নেওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো আমি ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে নিই, আমার বর গেছে ফ্রেশ হতে। তো বিছানা পরিষ্কার করে নেওয়ার পর আমার বর বাইরে দাঁড়িয়েছিল গেঞ্জি পরে, আমি না ঢুকো না, কারণ আমি ভিডিও করছি। পরে যদি ও দেখে তো বলবে হ্যাঁ তুমি আমার ভিডিওটা দিয়ে দিয়েছো, আপলোড করে দিয়েছো, আমাকে বলোনি কেন একবারও। তো যাই হোক, মশিটা টাঙিয়ে নিচ্ছি, কারণ আমি দেখি খুব মশা, রাত্রে খুব জ্বালাই, তার থেকে ভালো মশি টাঙিয়ে নিয়ে ভালো। আর এমনি তো কদিন আগে খুব বৃষ্টি হয়েছে, তো অতটা গরম নেই। তো সব কিছু করে নেওয়ার পর ফ্রেশ হয়ে টয়ে, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। সো বাই।